দুগ্গা দুগ্গা। আর একটা লুচি দেব? না না থাক থাক। বলছি একটু জল হবে, জলটা শুকিয়ে গেছে। আরে তোমাকে উঠতে হবে না, আমি রামকে দিয়ে আনিয়ে নিচ্ছি। রাম রাম এই রাম, রাম, বাবাকে এক গ্লাস জল এনে দে তো। আরে আমি তখন থেকে রাম রাম করে ডাকছি, আমার কথা জবাব দিচ্ছে না, আর তোমার কথা ওরাই জবাব দেবে। আরে ছেলেটা তো এতক্ষণ ঘরেই ছিল, গেল কোথায়? সত্যি তো, এতক্ষণ তো ঘরেই ছিল, কোথায় গেল? তুমি আরে একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই নাও জল। এতক্ষণ তো ঘরেই ছিল, সকাল হলেই কোথায় বেরিয়ে যায়। না আছে স্নানের চিন্তা, না আছে খাওয়ার চিন্তা, না জানি কোথায় চলে যায় ছেলেটা। আরে কোথায় আর যাবে, গেছে ওই ডাঙ্গুলি খেলতে। এখন তো দেখছি চারিদিকে ডাঙ্গুলি খেলার খুব চল হয়েছে, যে পাচ্ছে সেই দেখছি ডাঙ্গুলি খেলছে সারাদিন। কি যে আছে খেলার মধ্যে সে তো বাবা আমি বুঝতে পারি না। সত্যি তো, কি যে করি ছেলেটাকে নিয়ে, পড়াশোনার নামও নেই, সারাদিন শুধু খেলা আর খেলা। কি আর হবে, ভবিষ্যৎ অন্ধকার। শোনো শোনো রামের মা, আজকে ছেলে এলে ভালো করে বুঝিয়ে দিও, এবার ওইসব খেলাধুলা বাদ দিয়ে যেন একটু পড়াশোনায় মন দেয়। কাকে বোঝাবো? যতদিন এই ডাঙ্গুলিতে ওর সব খুশি খুঁজে পাচ্ছে, ততদিন ও কারোর কথা শুনবে না। তুই থাম, আমি টিম বানিয়ে দিচ্ছি। আমি আর দয়া একদিকে, রাম আর কেশব আরেকদিকে। এটা কিরকম টিম হলো কাশীনাথ? নিজে নিজে টিম তৈরি করে নিলি? তোদের টিমে সব ভালো ভালো প্লেয়ার, আর আমাদের টিমটা কাঁচা। কেশব কিভাবে আমাদের পাকা টিম? আমাদের মধ্যে দয়াই যা খেলতে পারে, আর আমি তো সেরকম খেলতে পারি না। আরে না না, তোদের তো দয়াই তো একাই 100, ওই 100 জনের সমান। ও যে টিমে থাকে সে টিম জিতবে। আমি তো টিমে খেলবো, রোজ হাতটা আমার ভালো লাগে না। একবার টিম হয়ে গেছে আর টিম পাল্টানো যাবে না। আরে আমারও কি রোজ রোজ হাঁটতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, যে টিম তৈরি হয়েছে তাতেই খেলা হবে। আগে খেলা তো শুরু হবে। ঠিক আছে, কাল আমি তো এক টিমে খেলবো। যদি এই সপ্তাহে রাজি থাকিস তাহলে এখন খেলা শুরু হবে। এত দেরি করলে যে? তোমাকে ভীষণ চিন্তিত লাগছে। কারোর সাথে ঝগড়া টগড়া করোনি তো? না কারোর সঙ্গে ঝগড়া টগড়া কিছু হয়নি। তাহলে এত চিন্তিত লাগছে কেন? রামের মা, আমার এই গ্রাম থেকে ট্রান্সফার হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, এবার আমাদের শহরে যেতে হবে। আজকেই অফিসে অর্ডার এসেছে। তোমার এই সরকারি চাকরিটা আমার জীবনটাকে শেষ করে দিল। কি সুন্দর এই গ্রামে মন বসে গিয়েছিল, গ্রামের মেয়ে বউরা কি সুন্দর বন্ধু হয়ে গিয়েছিল। রামও এই গ্রামেরই ছেলে হয়ে উঠেছে। সবকিছু কত সস্তা। নাও আবার ব্যাগ গোছাও, চলো আর এক জায়গায়। 3-4 বছর পরে তো আবার সেই একই গল্প। আমার আর ভালো লাগে না, মুখে আগুন এরকম সরকারি চাকরি। কি আর করবো বলো? আরে গ্রামটাকে তো আমিও ভালোবেসে ফেলেছি। ছোট্ট গ্রাম, মানুষে মানুষে কত ভালোবাসা, কত শ্রদ্ধা। কিন্তু কি করবো বলো, সবকিছু তো আর নিজের হাতে থাকে না গো রামের মা। মা, ও মা। কে? রামেলি বাবা? হ্যাঁ মা। শোন, তোর বাবার না এই গ্রাম থেকে শহরে যেতে হবে। তোর বাবার ট্রান্সফার হয়ে গেছে। সত্যি মা? এবার থেকে আমরা শহরে থাকবো? হ্যাঁ সত্যি। বাবা যা, গিয়ে জামা কাপড় গুছিয়ে নে। আচ্ছা বাবা, সত্যি হ্যাঁ, এবার থেকে হ্যাঁ। আমরা শহরে থাকবো? সত্যি সত্যি। ও কি আনন্দ! শহরে কত বড় বড় বাড়ি, কত বড় বড় গাড়ি, পাতাল ট্রেন, ঘোড়া টানা গাড়ি, আরো কত কি। আমি যাই, আমরা
বলছি যে আর কোনোদিনও ফিরবি না? আর কেন ফিরবো? আর ফিরবো না। শহরে কত বড় বড় বাড়ি, তাদের ছাদ থেকে আকাশের সঙ্গে কথা বলা যায়। আর আমি কেনই বা ফিরবো? ওখানকার স্কুলের অঙ্কের মাস্টার, ইংরেজি মাস্টার একদম মারে না। আমি থোড়াই আসবো এই গ্রামের স্কুলের মাস্টারের বেতের মার খেতে। আমি আর আসবো না। তোরা ভালো থাকিস, আমি যাই। তুই যা রাম, তুই খুব ভাগ্যবান রে। আমাদের তো চিরকাল এই গ্রামেই পড়ে থাকতে হবে। এই গ্রামেই আমাদের জন্ম, আর এই গ্রামেই আমাদের মৃত্যু। গ্রাউন্ডটা কত বদলে গেছে, হ্যাঁ? কোনো কিছু চেনাই যাচ্ছে না। আরে না না, তোদের তো দয়াই তো একাই 100। ওই 100 জনের সমান। ও যে টিমে থাকে সে টিম জিতবে। আমি তোমার টিমে খেলবো। রোজু হাতটা আমার ভালো লাগে না। একবার টিম হয়ে গেছে আর টিম পাল্টানো যাবে না। পাল্টানো যাবে না মানে? আরে আমারও কি রোজ রোজ হাঁটতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, যে টিম তৈরি হয়েছে তাতেই খেলা হবে। আগে খেলা তো শুরু হ্যাঁ, কি খেলা হবে। শুরু হবে? ঠিক আছে। ছোটবেলার সেই কথাগুলো এখনো মনে পড়ে। এই যে শুনছেন? আমার বলছিলেন বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকেই। বলুন বাবু। হ্যাঁ, বলছি এখানে দয়া নামের কাউকে চেনেন আপনি? দয়া? দয়া? হ্যাঁ, ওই আমার মতো বয়স বা আমার চেয়ে সামান্য একটু বেশি। আরে ওই ভালো নাম না, দয়া শঙ্কর। ও হ্যাঁ, আমাদের দয়া দাদা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি বাবু, চিনি। তাই হবে। আপনি আপনি ওনাকে একটু ডাকতে পারবেন? বলবেন বিডিও সাহেব ওনাকে ডেকেছেন। আচ্ছা বাবু, আপনি একটু দাঁড়ান, আমি এখনই ডেকে আনছি।